তো দেখো এবার আমরা কি করছি না, এবার আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে গেছি। ঠিক আছে, কি বলেছে আমাদের নাম্বার 4, -40 এবং 03 এই বিন্দুগুলি কি ধরনের ত্রিভুজের শীর্ষবিন্দু? এই বিন্দুগুলি কি ধরনের ত্রিভুজের শীর্ষবিন্দু? ঠিক আছে, কি বলেছে যে এই বিন্দুগুলি কি ধরনের ত্রিভুজের শীর্ষবিন্দু, হয়েছে? তাহলে দেখো কোশ্চেনটা কি, ফ্রম দিস কোঅর্ডিনেটস -4 0 4 0 and 03 what kind of triangle would be formed? কেমন ধরনের ত্রিভুজ তৈরি হবে? ঠিক আছে, কি বলেছে যে কেমন ধরনের ত্রিভুজ কিন্তু তৈরি হবে এখান থেকে। তো কিভাবে আমরা করব না, ফার্স্টে একটা ত্রিভুজ মানে কি, ধরো সাপোজ এই ধরনের একটা ত্রিভুজ তৈরি হলো, ধরে নিলাম আমরা। ঠিক আছে, এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের কি হচ্ছে না, এই ত্রিভুজের এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, সি একটা পয়েন্ট। এবার সাপোজ ধরো এ বি আর বি সি, ঠিক আছে, এ বি হচ্ছে একটা সরলরেখা, একটা স্ট্রেট লাইন, ধরো এ বি স্ট্রেট লাইন আর বিসি স্ট্রেট লাইন, দুটো স্ট্রেট লাইনের কি হচ্ছে মান একই, কিন্তু কি হচ্ছে এসি স্ট্রেট লাইনটার মানটা আলাদা। তখন সেটাকে আমরা কি বলবো, তখন সেটাকে আমরা বলবো বিষমবাহু ত্রিভুজ। যদি এ বি বিসি আর সি এ তিনটা সরলরেখার যদি মান সমান হয়, মানে কি, যদি এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সি এ তিনটার কি হয় ভ্যালু সমান হয়, তখন কি হচ্ছে এটা হচ্ছে সমবাহু। যদি দুটোর সমান হয়, এ বি ইকুয়াল টু বিসি নট ইকুয়াল টু সি এ, মানে কি দুটো বাহুর মান সমান একটা অসমান, তখন সেটা কি হচ্ছে সমদ্বিবাহু। আর যদি কি হয় এ বি নট ইকুয়াল টু বিসি নট ইকুয়াল টু সি এ, তখন সেটা কি হচ্ছে বিষমবাহু। তিনটা ত্রিভুজ, তিনটা কন্ডিশন। ওকে, তাহলে আমরা কি করব না, তিনটা সরলরেখার আমরা দৈর্ঘ্য বার করব। ঠিক আছে, তাহলে এ বি সরল রেখাংশের দৈর্ঘ্য, এ বি সরল রেখাংশের দৈর্ঘ্য, তাহলে এ বি সরল রেখাংশের দৈর্ঘ্য কি, রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। ঠিক আছে, লেন্থ অফ স্ট্রেট লাইন এবি। ঠিক আছে, এইটা তো এখানে জাস্ট আমরা ভ্যালুগুলো বসাবো। ঠিক আছে, ভ্যালু এর কোঅর্ডিনেট কি কি হচ্ছে, এর কোঅর্ডিনেট হচ্ছে -4 0, বি এর কোঅর্ডিনেট কি কি আছে, বি এর কোঅর্ডিনেট আছে 4 0, সি এর কোঅর্ডিনেট কি কি আছে, সি এর কোঅর্ডিনেট হচ্ছে আমাদের 0 3। তাহলে এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2, এটা হচ্ছে x3, এটা হচ্ছে y3। ওকে, তাহলে দেখো এখানটা তাহলে কোঅর্ডিনেট গুলো তাহলে ফর্মুলাটাই বসাবো। ফর্মুলায় বসালে কি হবে, x1 মাইনাস x2, x1 মাইনাস x2 -4 -4 পুরোটার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2, y1 হচ্ছে 0, y2 হচ্ছে 0, মানে 0 মাইনাস 0 পুরোটার হোল স্কয়ার। ঠিক আছে, এবার দেখো -4 -4 মানে কি -8, -8 এর হোল স্কয়ার। ঠিক আছে, -8 এর হোল স্কয়ার, -8 এর হোল স্কয়ার মিন্স -8 ইন্টু -8 মানে কত 64 ইকুয়াল টু কত 8। ঠিক আছে 8। এবারে কি আসছে না বিসি, তাহলে বিসির ক্ষেত্রে কি হচ্ছে, বিসির ক্ষেত্রে হচ্ছে রুট ওভার x2 মাইনাস x3 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y3 তার হোল স্কয়ার। বোঝা যাচ্ছে, হয়েছে?
এইটা। তো দেখো এখানটায় তাহলে কি হচ্ছে, x2 এর ভ্যালু কত, x2 এর ভ্যালু হচ্ছে আমাদের 4 মাইনাস x3 এর ভ্যালু কত 0 পুরোটার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y3 পুরোটার হোল স্কয়ার। তাহলে কত দাঁড়াচ্ছে এখান থেকে আমাদের ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়াচ্ছে এটা 16 আর এটা 9, তার মানে কত দাঁড়াচ্ছে √25 হয়েছে। এবার কি আসছি আমরা, এবার আমরা আসছি সিএ তাহলে কি হবে √x3 মাইনাস x1 প্লাস y3 মাইনাস y1 √x3 মাইনাস x1 এর হোল স্কয়ার প্লাস y3 মাইনাস y1 এর হোল স্কয়ার। ওকে, তাহলে করলে এটা আমাদের কি দাঁড়াচ্ছে x3 মাইনাস x1 মানে কত হচ্ছে 0 মাইনাস 4, তার মানে এটা দাঁড়িয়ে যাবে কত 0 প্লাস 4 পুরোটার হোল স্কয়ার প্লাস y3 মাইনাস y1 3 মাইনাস 0 এর হোল স্কয়ার। ওকে, তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত 16 প্লাস 9 ইকুয়াল টু কত √25 হয়েছে। এবার দেখো এবার কি হচ্ছে, দেখো বিসি আর সিএ দুটোর ভ্যালু কত দাঁড়িয়েছে √25, এরও কিন্তু দাঁড়িয়েছে আমাদের কত √25। ঠিক আছে, বিসির ভ্যালু কত √25, সি এর ভ্যালু কত √25। তাহলে কি হচ্ছে এ বি ইকুয়াল টু বিসি নট ইকুয়াল টু সিএ, এই কন্ডিশনটা আমাদের স্যাটিসফাই করছে। যখন এই কন্ডিশন স্যাটিসফাই করবে তখন কি হবে, এটা হবে কি সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, তখন এটা কি হবে, অতএব যেহেতু বিসি ইকুয়াল টু সিএ হচ্ছে তার জন্য এটা কি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। মনে থাকবে কি ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, আচ্ছা সমদ্বিবাহু ত্রিভুজের এটা কি আইসোস্কেল ট্রাইঅ্যাঙ্গেল, মনে থাকবে। তাহলে কিভাবে করলাম আমি কিন্তু এখানটায় কন্ডিশন গুলো তুলে দিয়েছি। ঠিক আছে, কোন কন্ডিশনে কোনটা স্যাটিসফাই, তাহলে এটা হচ্ছে কি বিসি ইকুয়াল টু সি এ নট ইকুয়াল টু এবি, তাহলে এটা কি হচ্ছে অ্যান্সার আমাদের কি দাঁড়ালো, অ্যান্সার আমাদের দাঁড়াচ্ছে এটা হচ্ছে আইসোস্কেল বা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই টাইপের যদি কোনো অঙ্ক পড়ে তাহলে আমরা করতে পারবো ইজিলি, যদি এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সি এ হয়। যদি এবার কোন কন্ডিশনে এটা স্যাটিসফাই আমরা কিন্তু তিনটা বার করে নেবো, এখান থেকে কিন্তু আমরা করতে পারবো। ঠিক আছে, এইভাবেই কিন্তু তাহলে আমরা করব, বোঝা গেছে। আচ্ছা দেখো এবার আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাই। আচ্ছা এবার দেখো, এবার আমাদের নেক্সট কোশ্চেন কি বলা আছে না, এবার আমাদের নেক্সট কোশ্চেন বলেছে যদি a -23 b 23 এবিসি ত্রিভুজের দুটি শীর্ষবিন্দু হয় এবং জি 0 0 ভরকেন্দ্র হয়, তাহলে সি বিন্দু স্থানাঙ্ক কত হবে, তাহলে সি বিন্দু স্থানাঙ্ক কত হবে। ঠিক আছে, কি বলে দিয়েছে যে যদি এ বি দুটা স্থানাঙ্ক দেওয়া আছে, বলছে একটা এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু দুটো আর তার ভর কেন্দ্রটা কত বলা আছে না, তার ভর কেন্দ্রটা বলেছে জি ইকুয়াল টু 0 0, তাহলে তার কি বলেছে সি বিন্দু স্থানাঙ্ক বার করতে বলেছে। ইফ এ -23 বি 23 ইজ 2 points of a triangle ABC and center of mass G হচ্ছে কত 0 0, find the coordinates of the
থার্ড পয়েন্ট সি। হয়েছে? তাহলে কি বলা হয়েছে বোঝা গেছে যে দেখো এগুলা কিন্তু সব কি করবে না, এগুলা কিন্তু সব তোমরা ছবি আঁকবে, ছবি এঁকে কিন্তু তোমরা করবে, ঠিক আছে? তো কি বলে দেওয়া আছে আমাদের এখানটা, ধরো এটা একটা ত্রিভুজ, এটা একটা ট্রাইঅ্যাঙ্গেল, ঠিক আছে? এই ট্রাইঅ্যাঙ্গেলের কি বলা আছে, ট্রাইঅ্যাঙ্গেলের কটা পয়েন্ট হবে, 3টে পয়েন্ট হবে, এ বি সি। এ পয়েন্টের কোঅর্ডিনেট একটা বলা আছে, বি পয়েন্টের কোঅর্ডিনেট বলা আছে, সি পয়েন্টের কোঅর্ডিনেটটা আমাদের কিন্তু বার করতে হবে, ঠিক আছে? তো এটা একটা মধ্যমা টানলাম, মধ্যমা টানলে জি, এটা হচ্ছে কি না তার ভর কেন্দ্র, জি পয়েন্টের কোঅর্ডিনেট কত বলা আছে 0 0, ঠিক আছে? জি পয়েন্টের কোঅর্ডিনেট কত বলে দেওয়া আছে 0 0। এখান থেকে আমাদের কি বার করতে হবে, সি পয়েন্টের কিন্তু কোঅর্ডিনেট গুলাকে বার করতে হবে, ঠিক আছে? যখন আমরা সি পয়েন্টের কোঅর্ডিনেট বার করার চেষ্টা করছি তখন কি হবে না, দেখো তাহলে x1 প্লাস x2 প্লাস x3 বাই 3 ইকুয়াল টু 0। এই জিরোটা কি, এটা হচ্ছে কি সেন্টার অফ মাসের এক্স কোঅর্ডিনেটের মান। আর একটা কি হবে y1 প্লাস y2 প্লাস y3 বাই 3 ইকুয়াল টু 0। কেন 0 0 কেন বসলো না, যেহেতু এর সেন্টার অফ মাসের কোঅর্ডিনেট গুলো কত বলে দেওয়া আছে, এক্স আর ওয়াই এর ভ্যালু কত বলা আছে 0 0, তাহলে সেই বেসিসেই কিন্তু এখানটায় কত বসেছে 0 আর এদিকে কত বসেছে 0, ঠিক আছে? এখানটায় যদি জি এর কোঅর্ডিনেট গুলো সাপোজ ধরো বলা থাকতো 1 3, তখন কিন্তু আমরা এখানটায় কত বসাতাম 1 বসাতাম, এখানে কত বসাতাম 3 বসাতাম। বোঝা যাচ্ছে বিষয়গুলো? তাহলে যেহেতু বলা নেই 0 0 কোঅর্ডিনেট বলা আছে, তাহলে আমরা 0 0 কোঅর্ডিনেট গুলি কিন্তু বসিয়েছি, ঠিক আছে? এবারে তাহলে আমরা যদি ফর্মুলাতে বসাই, ফর্মুলাতে বসালে কি হবে না, এ পয়েন্টের কোঅর্ডিনেট দেখো, এ পয়েন্টের কোঅর্ডিনেট কত কত বলা আছে, এ পয়েন্টের কোঅর্ডিনেট আমাদের বলা আছে -2 3, বি পয়েন্টের কোঅর্ডিনেট কত বলা আছে 2 3। তাহলে এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। সি পয়েন্টের আমরা কোঅর্ডিনেট বার করব, ধরো সাপোজ ধরে নিলাম এটা এ, এটা বি, তাহলে এটা হচ্ছে ধরো x3, এটা হচ্ছে y3 ধরে নিলাম। তাহলে কত হবে x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, তার মানে কত হচ্ছে -2 প্লাস 2 প্লাস a বাই 3 ইকুয়াল টু 0 হবে। ইকুয়াল টু যদি 0 হয় তাহলে কি হচ্ছে -2 প্লাস 2 কাটাকাটি হয়ে গেল, a বাই 3 ইকুয়াল টু 0, a ইকুয়াল টু 0। তাহলে এর ভ্যালু কত বেরালো 0। এবারে কি এসছে y1 প্লাস y2 প্লাস y3 বাই 3, তাহলে y1 এর মান কত, y1 এর মান হচ্ছে 3 প্লাস y2 এর মান কত 3 প্লাস y3 এর মান কত b বাই 3 ইকুয়াল টু কত 0। তাহলে এখানটা কত হচ্ছে 6 প্লাস b বাই 3 ইকুয়াল টু 0, বা 6 প্লাস b ইকুয়াল টু 0, বা b ইকুয়াল টু -6। তাহলে আমাদের কত বেরালো, a আর b দুটোর কোঅর্ডিনেট কত কত বেরোচ্ছে, সি এ আর বি এখানটায় কোঅর্ডিনেট কত বেরিয়েছে, একটা বেরিয়েছে 0 আর একটা বেরিয়েছে -6। তাহলে এটাই কি হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার কত হচ্ছে, সি পয়েন্টের কোঅর্ডিনেট যেগুলো আমরা ধরেছিলাম কত এ বি, আমরা ধরেছিলাম কোঅর্ডিনেট গুলো, তাহলে এ আর বি এর যে কোঅর্ডিনেট গুলো ধরেছে, এ বি যে কোঅর্ডিনেট গুলো ওগুলো কত হচ্ছে 0 -6। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার 0 -6, ঠিক আছে? এইভাবেই কিন্তু আমাদের করতে হবে অঙ্কগুলো, বোঝা গেছে? এইভাবেই কিন্তু তোমরা করবে, হয়েছে? যে কোঅর্ডিনেট গুলো কিভাবে বার করা হয়েছে। তো চলো এবার আমরা আমাদের নেক্সট চলে যাই, নেক্সট অঙ্ক কি আছে, ঠিক আছে? এগুলাই কিন্তু তোমাদের এমসিকিউ আকারে দেওয়া থাকবে, ঠিক আছে? এই অঙ্কগুলোকেই কিন্তু তোমাদের এমসিকিউ আকারে তুলে দিবে, এগুলাই কিন্তু তোমাদের করতে হবে এবং এইখান থেকেই কিন্তু কোশ্চেন আসবে তোমাদের, ঠিক আছে? তো দেখো তোমাদের নেক্সট কোশ্চেন কি বলা আছে, নাম্বার 6, এক্স অক্ষের ওপর কোন বিন্দু, এক্স অক্ষের ওপর কোন বিন্দু 7 6 ও -3 4 বিন্দু দুটি থেকে সমদূরবর্তী। ঠিক আছে? which point on x axis are equidistant from 7 6 and -3 4। ঠিক আছে? কি বলেছে যে কোন পয়েন্টটা x অ্যাক্সিসের উপরে, কোন পয়েন্টটা 7 6 এবং -3 4 এই দুটা কোঅর্ডিনেট থেকে সমদূরবর্তী মিন্স ইকুইডিস্টেন্স অবস্থিত। দেখো কোশ্চেনটা একটু তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করো, ঠিক আছে?
কি রকম বলেছে বিষয়টা, সাপোজ ধরো এক্স অক্ষের ওপর কোন বিন্দু, তাহলে এক্স অক্ষের ওপর কোন বিন্দু মানে কি, দেখো এইখানটা কিন্তু আমাদের একটা কন্ডিশন বলে দেওয়া আছে। এটা হচ্ছে সাপোজ ধরো এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এক্স অক্ষের ওপর এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ভুজ, এটাকে বলা হয় কোটি, মনে থাকবে। আচ্ছা, এক্স অক্ষের ওপর কোন বিন্দু বলেছে মানে কি না, ওয়াই এর ভ্যালুটা কিন্তু জিরো, এক্স অক্ষের ওপর মানে কি ওয়াই এর ভ্যালুটা জিরো, তাহলে ধরলাম কি এক্স অক্ষের ওপর মানে কি ওয়াই এর ভ্যালুটা জিরো, ঠিক আছে। তাহলে এক্স এর কোঅর্ডিনেট গুলো সাপোজ আমি ধরে নিলাম কি এ আর জিরো, ঠিক আছে। ওয়াই এর ভ্যালু জিরো মিন্স এ আর জিরো, এক্স অক্ষের উপর একটা কোঅর্ডিনেট কত হলো, এক্স এর মানটা হচ্ছে এ আর ওয়াই এর মানটা হচ্ছে তার জিরো, ঠিক আছে। কোন কোন পয়েন্ট থেকে সমদূরবর্তী বলেছে, 7, 6 আর -3, 4, এই দুটো পয়েন্ট থেকে কি বলেছে ইকুইডিস্টেন্স অবস্থিত। তাহলে ইকুইডিস্টেন্সের আমরা ফর্মুলাতে লাগাবো, ইকুইডিস্টেন্সের তাহলে ফর্মুলাটা কি, দেখো এখানটায় একটা পয়েন্ট কত বলা আছে না, এখানটায় একটা পয়েন্ট আমাদের বলে দেওয়া আছে 7, 6, আর একটা পয়েন্ট কত বলা আছে -3, 4 বলা আছে, দুটো আলাদা আলাদা, একটা হচ্ছে আমাদের 7, 6 আর একটা কত হচ্ছে -3, 4, ঠিক আছে। আচ্ছা, যার মধ্যে এটাকে আমরা সাপোজ ধরে নিলাম x1, y1, এটাকে ধরে নিলাম x2, y2, এটাকে ধরে নিলাম x3, y3, হয়েছে। তাহলে আমরা ফর্মুলাতে বসাবো, তাহলে ফর্মুলাতে বসালে কি রকম হবে, তাহলে ফর্মুলাতে বসালে কি রকম হবে না, ফর্মুলাতে বসালে হচ্ছে যে সাপোজ ধরো √(x1 -x2 হোল স্কয়ার প্লাস y1 -y2 হোল স্কয়ার ইকুয়াল টু x1 -x3 হোল স্কয়ার প্লাস y1 -y3 হোল স্কয়ার। তাহলে কিটা লেখা হলো বোঝা গেল, √(x1 -x2 হোল স্কয়ার প্লাস y1 -y2 হোল স্কয়ার ইকুয়াল টু √(x1 -x3 হোল স্কয়ার প্লাস y1 -y3 হোল স্কয়ার, ঠিক আছে। তো তাহলে এটাকে করব কিভাবে আমরা না, এটাকে আমরা করব দেখো x1 y1 x2 y2 x3 y3 তিনটা কিন্তু আমাদের বলে দেওয়া আছে, তাহলে আমরা জাস্ট ভ্যালুগুলো বসাই, ভ্যালুগুলো বসালেই কিন্তু বেরিয়ে আসবে। তাহলে কত হবে √(x1 এর ভ্যালু কত a -7 এর হোল স্কয়ার প্লাস y1 -y2 মিন্স y1 এর মান হচ্ছে কত 0 মাইনাস y2 এর মান কত, y2 এর মান হচ্ছে 6 পুরোটার হোল স্কয়ার ইকুয়াল টু x1 -x3 a plus 3 হোল স্কয়ার প্লাস y1 -y3 0 -4 তার হোল স্কয়ার হয়েছে। এবার কি করলাম আমি না, এবার আমি করলাম কি উভয় পক্ষকে বর্গ করে দিলাম, ঠিক আছে। কি করেছি বোথ সাইড কি করেছি স্কয়ার, উভয় পক্ষকে কি করেছি বর্গ করে দিয়েছি। তাহলে কি হবে উভয় পক্ষকে যদি আমরা বর্গ করে দিই a মাইনাস রুটটা উঠে যাবে 7 এর হোল স্কয়ার প্লাস ওটা কত হচ্ছে 36 ইকুয়াল টু a প্লাস 3 এর হোল স্কয়ার প্লাস 16 হয়েছে। এবার ক্যালকুলেশন করি, এটা ফর্মুলাতে ভাঙি, এটাকে ফর্মুলাতে ভাঙলে কি হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হবে ইকুয়াল টু তাহলে কত হবে, উপরে আমি করি ইকুয়াল টু তাহলে কত হচ্ছে আমাদের দাঁড়াচ্ছে a স্কয়ার মাইনাস 14a প্লাস 85 ইকুয়াল টু a স্কয়ার প্লাস 6a প্লাস 25। তাহলে কত হচ্ছে a স্কয়ার
মাইনাস 14a প্লাস 85 মাইনাস a স্কোয়ার মাইনাস 6a মাইনাস 25 ইকুয়াল টু 0। তাহলে দেখো প্লাস a স্কোয়ার মাইনাস a স্কোয়ার কাটাকাটি হয়ে গেল, মাইনাস 14a মাইনাস 6a মাইনাস 20a প্লাস মাইনাস, তাহলে কত বেরাবে আমাদের প্লাস 060 ইকুয়াল টু 0। তাহলে আমাদের কত হচ্ছে, তাহলে আমাদের দাঁড়াচ্ছে, তাহলে আমাদের হচ্ছে কত এবারে মাইনাস 20a, এটা সমান আমরা কত লিখতে পারি মাইনাস 60, মাইনাস মাইনাস কাটাকাটি হয়ে গেল, তাহলে a ইকুয়াল টু কত 60/23, তাহলে ভ্যালু কত বেরালো 3। তাহলে এক্স যে কোঅর্ডিনেট, ঠিক আছে, এক্স কোঅর্ডিনেটের উপর কত অ্যান্সার, তাহলে আমাদের কত এসছে অ্যান্সার, তাহলে আমাদের এসছে 3 0। এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। কোঅর্ডিনেট এক্স অক্ষের ওপর, এক্স অ্যাক্সিসের উপরে, এক্স অ্যাক্সিসের ওপর মানে কি ওয়াই এর মানটা কিন্তু 0। আমরা কি ধরেছিলাম a0 ধরেছিলাম না, এক্স অ্যাক্সিসের উপর আমরা কি ধরেছিলাম, এক্স অ্যাক্সিসের উপর আমরা পয়েন্টগুলো কত ধরেছিলাম a0, এর ভ্যালু কত বেরিয়েছে 3, তার মানে অ্যান্সারটা কত হবে 30 কিন্তু হবে। বোঝা গেছে? এইভাবে কিন্তু তোমাদের করতে হবে। হয়েছে? দেখো নেক্সট কোশ্চেন আমাদের কি বলা আছে। নেক্সট কোশ্চেন আমাদের বলেছে am1 স্কয়ার 2am1 am2 স্কয়ার কমা দিয়ে 2am2 বিন্দু দুটির মধ্যে দূরত্ব কত। ঠিক আছে, the distance between two points which have coordinates, 2 points of coordinates am1 2am1 and am2 2am2। ঠিক আছে, তাহলে ডিস্টেন্স বলেছে, তাহলে সলিউশন কিভাবে করব, আমরা ফর্মুলা জানি। ফর্মুলা কি, ফর্মুলা আছে √ওভার x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। এইটা √ওভার x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার, এটাই কিন্তু আমাদের ফর্মুলা। হয়েছে? তাহলে আমরা কি বলতে পারি না, the distance between 2 points, the distance between 2 points, তার ফর্মুলা কি এইটা, যেখানে x1 ইকুয়াল টু কত am1 স্কয়ার, x2 ইকুয়াল টু কত am2 স্কয়ার, y1 ইকুয়াল টু কত 2am1, y2 ইকুয়াল টু কত 2am2। হয়েছে? তাহলে আমরা জাস্ট এখানটায় ফর্মুলাটা বসিয়ে দেবো। ফর্মুলাটা বসিয়ে দিলে কত হচ্ছে am1 স্কয়ার মাইনাস am2 স্কয়ার পুরোটার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 মানে 2am1 মাইনাস 2am2 পুরোটা স্কয়ার। হয়েছে? এবারে দেখো এটা কি এসছে, ধরো সাপোজ এটা হচ্ছে কি a মাইনাস b এর হোল স্কয়ারের ফর্মুলা হতে পারে। তাহলে আমরা কি বলতে পারি, বা এই পুরোটা থেকে আমরা কাকে কমন নিতে পারি, a কে কমন নিতে পারি। a কে কমন নিলে কি হবে, a স্কয়ার হিসাবে এটা বাইরে চলে আসবে। a স্কয়ার হিসাবে যখন বাইরে আসলো তখন এখানে কি পড়ে থাকলো m1 স্কয়ার মাইনাস m2 স্কয়ারের হোল স্কয়ার প্লাস এখান থেকে আমরা কাকে কমন নিতে পারি 2, যখন সেটা কোথায় চলে আসবে, যখন সেটা বাইরে চলে আসবে তখন সেটা 4 হিসাবে বাইরে চলে আসবে। তাহলে পড়ে কত থাকলো, বা এটাকে আমরা কি লিখতে পারি না 4 স্কয়ার দিলে ভেতরে কি পড়ে থাকছে m1 মাইনাস m2 হোল স্কয়ার পড়ে থাকবে, এটাই। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো
এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এটা ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পুরোটার কি হোল স্কোয়ার প্লাস 4a স্কোয়ার ইন্টু m1 মাইনাস m2 হোল স্কোয়ার। ঠিক আছে, এটাই আমরা অ্যান্সার করে দেবো। ঠিক আছে, আর বেশি কিছু করার দরকার নেই, জাস্ট এটাকেই আমরা অ্যান্সার হিসাবে বলে দেবো। ঠিক আছে, এখান থেকে কিন্তু কমনও নেওয়া যায়। এখান থেকে কিরকম কমন নেব না, এখান থেকে কমন নেওয়া যাবে। দেখো এটাকে যখন আমি হোল স্কোয়ার আছে, এটাকে যখন আমি ভিতরে ঢুকিয়ে দেবো তখন কি হবে, আর একটা স্টেপ তোমাদের জন্য করে দিচ্ছি, এ স্কোয়ার ইন্টু m1 প্লাস m2 হোল স্কোয়ার ইন্টু m1 মাইনাস m2 হোল স্কোয়ার প্লাস 4a স্কোয়ার ইন্টু m1 মাইনাস m2 হোল স্কোয়ার হয়েছে। এবারে দেখো প্লাসের আগে এটা একটা টার্ম, প্লাসের পরে এটা একটা টার্ম, তাহলে কাকে কমন নিতে পারবো, m1 মাইনাস m2 হোল স্কোয়ারটাকে আমরা কমন নিয়ে নিতে পারবো। কমন নিয়েও কিন্তু করা যায়। ঠিক আছে, তো দরকার নেই এত আমাদের, আমরা কিন্তু এত দূর পর্যন্ত করে স্টপ করে দেবো। ঠিক আছে, ধরো সাপোজ এরকম থাকলো 2 ইন্টু 2 হোল স্কোয়ার, তাহলে আমরা এটাকে কিভাবে করতে পারি, 2 এর স্কোয়ার ইন্টু 2 এর স্কোয়ার এইভাবে তো লিখতে পারি। জাস্ট আমি এটাকে এইভাবেই কিন্তু রিপ্রেজেন্ট করেছি। কমন নিয়ে নিতে পারি, তাহলে কমন নিয়ে নিলে কি হতো, তাহলে কমন নিয়ে নিলে আমাদের হতো m1 মাইনাস m2 হোল স্কোয়ার, এটাকে কমন নিতে হতো আমাদের দুটো থেকে। তাহলে পরে কি থাকতো, পরে থাকতো আমাদের a স্কোয়ার ইন্টু m1 প্লাস m2 হোল স্কোয়ার প্লাস 4a স্কোয়ার, এইটা আমাদের পড়ে থাকতো। তাহলে আমাদের তখন অ্যান্সার কি দাঁড়াতো, তখন আমাদের অ্যান্সার দাঁড়াতো এইটা। ঠিক আছে, এইভাবেই কিন্তু তোমাদের করতে হবে। হয়েছে? আচ্ছা, তো মোটামুটি তোমাদের কোঅর্ডিনেশন জিওমেট্রির উপরে ক্লাস মোটামুটি কমপ্লিট। ঠিক আছে, মোটামুটি অনেকগুলো টাইপ আমরা অঙ্ক দেখালাম, আমাদের 3টা ক্লাস ভিডিও আপলোড করা আছে। তো মোটামুটি অনেকগুলো কিন্তু তোমাদের কোশ্চেন কিন্তু করানো হয়েছে। ফার্স্ট ক্লাসে আমরা কি করিয়েছি, ফার্স্ট ক্লাসে আমরা জাস্ট সূত্রগুলো সম্বন্ধে আলোচনা করেছিলাম। সেকেন্ড আর থার্ড ক্লাসে আমরা কিন্তু কি করেছি না, পুরো একদম এমসিকিউ কোশ্চেন বলো বা এই টাইপের সমস্ত কোশ্চেন করিয়েছি। মোটামুটি একটা চ্যাপ্টারের উপরে যা কোশ্চেন ছিল মোটামুটি আমরা কভার করেছি। এরপরে যখন এমসিকিউ সিরিজ হবে, এমসিকিউ সিরিজের সময় কি না, আমরা আরো নতুন নতুন টাইপের অনেক কোশ্চেন কিন্তু এর মধ্যে ইনক্লুড করব। ঠিক আছে, তো তোমরা যে কোশ্চেনগুলো করানো হয়েছে ওই কোশ্চেনগুলো তোমরা ভালোভাবে দেখো, ফলো করো। এবং আমাদের যদি তোমাদের এই চ্যাপ্টারের উপরে কোনো কিছু অসুবিধা থাকছে বা যে অঙ্কগুলো বোঝানো হয়েছে ওর মধ্যে যদি কোনো অসুবিধা থেকে থাকে, তাহলে তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু তোমরা কোশ্চেন ফরওয়ার্ড করো, আমরা তোমাদের অ্যান্সার দেব। ঠিক আছে, আর এই চ্যাপ্টার মোটামুটি কমপ্লিট। তো নেক্সট যে আমাদের নেক্সট স্যাটারডে যে এমসিকিউ সিরিজ হবে এই চ্যাপ্টারের উপরেই হয়তো মূলত হবে। ঠিক আছে, তো তোমরা এই চ্যাপ্টারটা ভালোভাবে দেখো, সূত্রগুলো মুখস্থ করো, অঙ্কগুলো দেখো যে অঙ্কগুলো করানো হয়েছে। নতুন এক্সট্রা যদি কোনো অঙ্ক পাও তাহলে ওগুলো তোমরা দেখো। ঠিক আছে, তো আজকের ক্লাস আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ক্লাস। থ্যাংক ইউ।